হযরত ওমর বলে আমি একটা দৌড় দিলাম দেখার জন্য কে সেই ব্যক্তি। খেলাফতের মসনদে আবু বকর সিদ্দিক বসা। আমি চাইলাম নেকের দিক থেকে আবু বকরকে পরাজিত করব। 3 দিন আমাকে নেকের দিক থেকে কে পরাজিত করে ফেললো, অবশ্যই আমি তাকে দেখব। হযরত ওমর দেখে একজন ব্যক্তি আস্তে আস্তে করে চলে যায়, রুমাল দিয়া ঘুমটা দিয়ে চলে যায়। হযরত ওমর বলে আমি তার পিছনের দিক থেকে জড়ায়া ধরলাম, রুমালটাকে আমি টান দিয়ে আমার বিশ্বাস হচ্ছিল না। 3 দিন পর্যন্ত যে আবু বকরকে নেকের দিক থেকে পরাজিত করার জন্য 3টা দিন পর্যন্ত আমি চেষ্টা করলাম, তিনি আর কেউ নয়, ইনি তো খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক। জুড়ে বলি আল্লাহু আকবার। মাঝে কবরস্থানে গিয়া বলে কান্না করতে থাকে, ছোট্ট মানুষের মতন কান্না করতে থাকে। মাঝে মাঝে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে গিয়া ছোট বাচ্চার মতন হাউমাউ করে কান্নাকাটি করতেন। তার কান্নার কারণে মানুষেরা অনেক সময় জমায়েত হয়ে যাইত। লোকেরা ডাক দিয়ে বলতেন আবু বকর আপনি কেন কান্না করেন? বলে এই যে দেখো কবরস্থান, এখানে আমার অনেক সাথী সঙ্গীরা শুয়ে আছে, যাদের সাথে একই সাথে আমি জিহাদ করেছি, যাদের সাথে একই সাথে জিহাদের ময়দানে লড়াই করেছি। আমি আমার নাকের ডগার মধ্যে তারা যে কবর থেকে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছি, আমি আমার নাকের মধ্যে জান্নাতের নিয়ামতের সুঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। কিন্তু আমি তো জানি না আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই আমার অবস্থাটা কেমন হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে বসা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, জীবনে কোনোদিন নেক দিয়ে আবু বকরকে বাগাইতে পারি নাই, নেকির কাজে আবু বকরকে কোনোদিন আমি বাগাইতে পারি নাই। আজকে তো আবু বকর খেলাফতের মসনদে বসা, তিনি তো আজকে বাদশাহ, সুতরাং তিনি এমন কিছু ছোট কাজ করতে পারবেন না যে কাজগুলো আমি ওমর করে আবু বকরকে নেকের দিক থেকে পরাজিত করে ফেলবো। এই চিন্তা ভাবনা নিয়ে তিনি মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা শুরু করে দিয়েছেন। পাহাড়ের পাদদেশে ঘুরে এমন কোন কাজ পাওয়া যায় কিনা যে নেকের কাজটা করে আবু বকরকে পরাজিত করে ফেলবে। এই চিন্তা করতে করতে তিনি মক্কার পাহাড়ের অলিতে গলিতে ঘুরতে 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 একটা জায়গায় গিয়ে দেখেন যেখানে কোনো মানুষ যাওয়ার কথা না, পৃথিবীর কোনো মানুষ ওই জায়গায় যাওয়ার কোনো কথা না। এমন একটা জায়গায় উপনীত হলেন সন্ধ্যাবেলা। গিয়া দেখে একটা জাপড়ে কুড়ে ঘর দেখা যায়, মনে হয় সেখানে কোনো মানুষকে দেখা যায়। হযরত ওমর কাছে গেলেন, গিয়া বললেন, ওই ঘরের ভিতরে কে? ভিতর থেকে আওয়াজ আসলো মহিলার কণ্ঠে, বলে আমি একজন বৃদ্ধা মহিলা, আমার কোনো সন্তান নাই, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, দুনিয়াতে আমার কেউ নাই, আমি একা। এই জন্য চিন্তা করেছি, সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমার বাকি জীবনটা ওই নীরবে নিভৃতে ইবাদতের মাধ্যমে আমি কাটিয়ে দেব। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, পেয়ে গেছে একটা নেক কাজ। নবীজি এতিম অনাথ অসহায় বিধবাদের খেদমত করাটাকে পছন্দ করতেন। এই জন্য তিনি আরাদা করলেন এই বৃদ্ধা মহিলার খেদমত আমি করব, আর খেদমত করে আবু বকরকে আমি নেকের দিক থেকে পরাজিত করে ফেলবো। এই চিন্তা ভাবনা করে তিনি যখন আযানের সময় হয়ে যায়, ফজরের সময় যখন হয়ে যায়, ওই বৃদ্ধা নারীর কুড়ে ঘরের কাছে এসে বলে, মহিলাকে ডাক দে বলে, মা
বলে তুমি কে? বলে আমি ওমর এসেছি। কেন এসেছো? বলে আপনার খেদমত করার জন্য। আপনার বিছানাটা গুছিয়ে দিব, আপনার ওযুর পানির ব্যবস্থা করে দিব, আপনার যা যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা আমি করে দিব। মহিলা ডাক দিয়া বলে তুমি তো পিছনে পড়ে গেছো, তোমার আগে আরেকজন ব্যক্তি এসেছিল, আমার ওযুর পানির ব্যবস্থা করে গেছে, আমার বিছানা পরিষ্কার করে গেছে, আমার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর পেরেশান হয়ে গেলেন, হায় রে, এমন একটা নীরব জায়গা যেখানে পৃথিবীর কেউ আসার কথা না, এমন একটা জায়গার ভিতরে নেকের দিক থেকে আবু বকরকে পরাজিত করতে চাইলাম কিন্তু পারলাম না। কে সেই ব্যক্তি? আমি ওমরকে পরাজিত করে ফেললো। হযরত ওমর চিন্তা করলেন আগামীকাল আরো আগে আগে চলে আসব। পরের দিন হযরত ওমর আজানের আগে আগে চলে আসলেন। ডাক দিয়া বললেন, মা, আমি ওমর এসেছি, আপনার ওযুর পানির ব্যবস্থা করে দিব, আপনার বিছানাটা গুটিয়ে দিব, ঘর ঝাড়ু করে দিব, ঘর ঝাড়ু দিয়ে আরো যা কিছুর প্রয়োজন কাজগুলো সারবো। মহিলা ডাক দিয়া বলে, আজকেও তুমি পিছনে পড়ে গেছো, তোমার পূর্বে আর একজন ব্যক্তি এসেছিল, আমার ঘর ঝাড়ু দিয়েছে, আমার বিছানা গুটিয়েছে, আমার ওযুর পানির ব্যবস্থা করে চলে গেছে। আল্লাহু আকবার। হযরত ওমর চিন্তা করলেন, কে সেই ব্যক্তি? এমন একটা নীরব জায়গা আমাকে বারবার নেকের দিক থেকে পরাজিত করে ফেলতেছে। হযরত ওমর চিন্তা করলেন, আজকে একেবারে তাহাজ্জুদের সময় চলে আসব। হযরত ওমর তাহাজ্জুদের সময় চলে আসলেন। ডাক দিয়ে বলেন, মা, আমি ওমর এসেছি, আপনার বিছানাটা গুটিয়ে দিব, আপনার ওযুর পানির ব্যবস্থা করে দিব, আপনার ঘরটা ঝাড়ু দিয়ে দিব, আজকে আগে আগে এসেছি। মহিলা ডাক দিয়া বলে, ওমর, আজকেও তুমি পিছনে পড়ে গেছো, তোমার পূর্বে একজন ব্যক্তি এসেছিল, আমার বিছানা গুটিয়ে দিয়েছে, আমার ঘর ঝাড়ু দিয়েছে, ওযুর পানির ব্যবস্থা করে দিয়েছি। হযরত ওমর বলেন, ও মা, কে সেই ব্যক্তি? আপনি কি লোকটাকে চিনেন নাকি? বলে, না, আমি তাকে চিনি না, তবে ওই ব্যক্তিটা ওই জায়গা দিয়ে গেছে, সবে মাত্র গেছে, এখন হয়তো রাস্তায় গেলে পাইবা। হযরত ওমর বলে, আমি একটা দৌড় দিলাম দেখার জন্য, কে সেই ব্যক্তি? খেলাফতের মসনদে আবু বকর সিদ্দিক বসা। আমি চাইলাম নেকের দিক থেকে আবু বকরকে পরাজিত করব। 3 দিন আমাকে নেকের দিক থেকে কে পরাজিত করে ফেললো, অবশ্যই আমি তাকে দেখব। হযরত ওমর দেখে একজন ব্যক্তি আস্তে আস্তে করে চলে যায়, রুমাল দিয়া ঘুমটা দিয়ে চলে যায়। হযরত ওমর বলে, আমি তার পিছনের দিক থেকে জড়াইয়া ধরলাম, রুমালটাকে আমি টান দিয়ে, আমার বিশ্বাস হচ্ছিল না। 3 দিন পর্যন্ত যে আবু বকরকে নেকের দিক থেকে পরাজিত করার জন্য 3টা দিন পর্যন্ত আমি চেষ্টা করলাম, তিনি আর কেউ নয়, ইনি তো খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক। জুড়ে বলি আল্লাহু আকবার। কেমন ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু? এই জন্য নবীজি যেমন বিনয়ী ছিলেন, তার সাহাবী কেরাম তেমন বিনয়ী ছিলেন। এই জন্য আমাদের কেউ বিনয়ী হতে হবে। মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না, মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে। কাউলান লাইয়িনা, নরম নরম ব্যবহার করতে হবে, কর্কশ ভাষায় কথা বলা যাবে না। দেখা যায় আমার পাওয়ার আছে, আমার শক্তি আছে, এই জন্য নিম্ন শ্রেণীর সমাজের লোকদেরকে অবজ্ঞা করা যাবে না। যদি অবজ্ঞা করি তাহলে নবীর খাঁটি উম্মত হিসেবে আমরা পরিচয় দিতে পারবো না। কিয়ামতের ময়দানে যদি নবীর উম্মত হিসেবে পরিচয় দিতে চাই, নবীজির এই আখলাকটাকে আমাদের গ্রহণ করতে হবে, নবীজির এই চরিত্রটাকে আমাদের সকলকে গ্রহণ করতে হবে। এই জন্য আজকে থেকে আমরা
পরিপক্ক ওয়াদা করব যে বাকি জীবনটা নবীজির আখলাক থেকে, নবীজির এই চরিত্র থেকে, বিনয় থেকে আমরা আদর্শ গ্রহণ করে বিনয়ের পথ অবলম্বন করব। যারা বিনয়ের পথ অবলম্বন করে আল্লাহ পাক তাদের জন্য দুনিয়ার কল্যাণ সমূহ খুলে দেন, কল্যাণের রাস্তাগুলো খুলে দেন। আর যারা বিনয় থেকে লাইনচ্যুত হয়ে যায়, মানুষের সাথে সৎ ব্যবহার না করে, বিনয়ের পন্থা অবলম্বন না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কপালকে পড়ে দেন। আল্লাহ পাক দুনিয়াতেও লাঞ্ছনা দান করেন, পরকালেও লাঞ্ছিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিনয়ের পথ অবলম্বন করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।